জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভোট যুদ্ধ চলছে বঙ্গ রাজনীতিতে। বাংলা বিধানসভার দখল কে নেবে, নবান্নে কুর্সিতে কে বসবে, তাই নিয়ে লড়াই জমে উঠেছে। প্রতিদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রতিদিনই আসছেন কলকাতায় বা পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিভিন্ন জনসভায় তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে এবার 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবেন। অমিত শাহ আসছেন প্রতিদিনই সভা করছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সভা থেকে হুঙ্কার দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনিও বিভিন্ন সভা থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন সরাসরি। এই যুযুধান লড়াইয়ের মাঝখানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আপনারা সকলেই অবগত আছেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে এই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। অনেকে বলছেন মহারাষ্ট্রে নাকি তৃতীয় ঢেউ এসে গেছে। কিন্তু সবচেয়ে অবাক লেগেছে, সবচেয়ে খারাপ লাগছে, দেশের জনগণ, দেশের মানুষ যখন মরছে, দেশের মানুষ যখন হাসপাতালে বেড পাচ্ছে না, দেশের মানুষ যখন হাসপাতালে অক্সিজেন পাচ্ছে না, দেশের মানুষ যখন নীরব ঘাতক হয়ে শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ দখলের লক্ষ্যে প্রতিদিন সভা করতে ছুটে আসছেন। একবারও মনে হয়নি দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষের স্বার্থে কিছু করতে হবে। এই প্রসঙ্গে একটা উদাহরণ টেনে আনি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সেখানে এই মুহূর্তে প্রায় 60,000-এর বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে করোনাতে। এটা আপনারা জানেন যে কোভিড আক্রান্ত হচ্ছে 60,000-এর বেশি মানুষ মহারাষ্ট্রে। তাই সেখানকার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসহায় হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে বলা হয়েছে যে মোদী সাহেব এখন বাংলায় দখলে ব্যস্ত আছেন, তিনি বাংলায় রোজ নির্বাচনী প্রচারে যাচ্ছেন, সেজন্য তার সঙ্গে কথা বলা এখন সম্ভব হবে না। যে রাজ্যকে দেশের অর্থনীতির রাজ্য বলা হয়, যে রাজ্যকে দেশের দেশের অর্থনীতির উপর নির্ভর করে অনেকটাই, দেশের অর্থনীতি কোন পথে পরিচালিত হবে যে রাজ্য নির্ভর করে, যে রাজ্যের উপর অনেকটা নির্ভর করতে হয় আমাদেরকে, সেই মহারাষ্ট্র, সেই মুম্বাই আজ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। সেখানে হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে, ভেন্টিলেটরের অভাব দেখা দিয়েছে। শয়ে হাজারে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। অথচ এতদিন ধরে 7 বছর ধরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গল্প শুনিয়ে গেছে আচ্ছে দিন আর আসেনি। সংকটের সময় আচ্ছে দিন আসেনি। 2020-তে কোভিড-19 যখন এই দেশে এলো, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো থালা বাজানোর পরামর্শ দিয়েছেন, কখনো মোমবাতি নিভিয়ে দিয়ে বলেছেন প্রার্থনা করতে। কিন্তু কোথায় কোভিড ভ্যাকসিন? সেই ভ্যাকসিন নিয়ে কোনো আলোচনা হয়নি। বিজেপির নেতারা যে যার মতো করে তার ব্যাখ্যা দিয়ে গেছেন। কেউ বলেছেন রোদে ছুটলে পারে করোনা পালিয়ে যাবে, কেউ বলেছেন কাদায় লুটোপুটি খেলে করোনা পালিয়ে যাবে। অর্থাৎ কোনো রকম ভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে এই যে মহামারীর মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বললে চলে। কিন্তু সেই এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিগত বছর যেটা ছিল তার চেয়েও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত বছরে এই এপ্রিল মাসে 500-র বেশি মানুষ প্রতিদিন মরেছে, এবারে মরছে প্রায় 1,500-এর বেশি মানুষ। তাহলে প্রশ্ন উঠেছে যে সরকার করছেটা কি? কেন্দ্র সরকার নীরব কেন? যখন নভেম্বর-ডিসেম্বর মাসে যখন করোনা সংক্রমণ কমে গেল, তখন আমাদের প্রধানমন্ত্রী বললেন আমরা করোনা মোকাবিলায় ভারত সমগ্র বিশ্বকে পথ দেখাচ্ছে। এখন কেন নীরব? এখন কেন একবারও এই করোনা মোকাবিলা নিয়ে তিনি মুখ খুলছেন না? কেন বলছেন না কি করতে হবে, কি করতে হবে না? সবচেয়ে অবাক লেগেছে পশ্চিমবাংলার অবস্থা তথৈবচ হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলার অবস্থা যে কোথায় যে ঠেকবে কেউ জানে না। আমরা বাঙালিদের নিয়ে চিন্তিত।
বাংলা ভাষীদের নিয়ে চিন্তিত। কারণ এদেশে, এই রাজ্যে যে ভোটে রাজনীতি হচ্ছে, এই রাজনীতি করার জন্য বাইরে থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ ভোট প্রচারের জন্য, ভোটের স্বার্থে এখানে এসেছেন। তাদের হাত ধরে, তাদের কাছ থেকে এই রাজ্যে কোভিড-19 ছড়িয়েছে, করোনা ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং অভিযোগ করেছেন। তো তাহলে কেন এখনো পর্যন্ত এই ধরনের বড় জনসভা হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বড় জনসভা করা যাবে না, এই কথাটা সর্বপ্রথম বলেছে সিপিআইএম দল, সংযুক্ত মোর্চা। আজ তো রাহুল গান্ধী রীতিমতো টুইট করে বলে দিয়েছেন যে বড় জনসভার পক্ষে আমি নয়, আমি এই কোভিড সিচুয়েশনে আমি বাংলার সমস্ত প্রোগ্রাম, সমস্ত কর্মসূচি বাতিল করলাম। রাহুল গান্ধী যে পথ দেখাতে পেরেছেন, সেই পথ কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখাবেন না? কেন দেখাবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেন দেখাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি দেখাতেই পারেন। তবে একথা স্বীকার করতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই দেখিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন যে 3 দফার ভোট 1 দফায় করা হোক। নির্বাচন কমিশন কোনো এক অজানা কারণে সেটা মানেননি। কেন মানেননি? তাহলে কি মানুষের জীবনের দাম কমে যাচ্ছে? মানুষের জীবনের চেয়ে ভোটের দাম বেশি? মানুষের জীবনের চেয়ে ক্ষমতার দাম বেশি? এটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। আজকে আমাদেরকে ভাবতে হবে। আজকে যে জনসাধারণ যারা ভোট দিতে যাবেন, তারা ভাববেন, প্রতিটা মুহূর্তে ভাববেন যে কেন আমাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। 2 সরকারই কেন খেলছে? আরেকটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই মুহূর্তে কয়েকটা স্কুল কলেজ খোলা হয়েছে, স্কুল খোলা হয়েছে রাজ্যে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত খোলা হয়েছে। এর সর্বমূল্যে যা আমাদের কাছে হিসাব মতো প্রায় 40 লক্ষ ছেলে মেয়ে এই গ্রুপে রয়েছে, এই 4টে ক্লাসের মধ্যে সারা রাজ্যে। তো এই মুহূর্তে যা পরিস্থিতি, এখনই স্কুল বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কোনো এক অজানা কারণে রাজ্য সরকার নীরব রয়েছে। কেন নীরব রয়েছে এটা বোঝাই যাচ্ছে না। তাহলে কি আমাদের ছাত্রছাত্রীদের কোনো মূল্য নেই? আমাদের শিক্ষার্থীদের কোনো মূল্য নেই? আমাদের শিক্ষকদের কোনো মূল্য নেই? তাদের জীবনের কোনো দাম নেই? জীবনের দাম তাদের দিতে হবে। এই জায়গাটায় নাগরিককে মেরে কি ভোট হয়? নাগরিককে মেরে কি গণতন্ত্র উৎসব পরিচালিত হয়? এটা ভাবতে হবে 2 সরকারকেই। মোদী সরকারকেও ভাবতে হবে, রাজ্য সরকারকে ভাবতে হবে। অবশ্য রাজ্য সরকার বলবেন এখন তাদের হাতে ক্ষমতা নেই, তাদের হাতে ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনকে ওই বিষয়টি খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে এই কারণে যে মানুষের জীবনের দামের কাছে আর কিছু দাম হতে পারে না, আর কোনো কিছুর দাম হতে পারে না, ভোটের দাম হতে পারে না। এই বিষয়টা ভাবতে হবে। কেন 3 দফার ভোট 1 দফায় হলো না? এটাও নির্বাচন কমিশনকে ভাবতে হবে, জবাবদিহি করতে হবে। কারণ এই রাজ্যের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নির্বাচন কমিশনের নেই। কেনই বা বলা হচ্ছে যে সন্ধে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রচার বন্ধ থাকবে? এই সময় প্রচার করার পক্ষে সবচেয়ে ভালো উপযুক্ত সময়। কেন বলা হলো না যে বেলা 12টার পর থেকে প্রচার বন্ধ করে দেওয়া হবে? এ তো অদ্ভুত নিয়মে চলছে নির্বাচন কমিশন। জানি না, আর পূর্বতন নির্বাচন কমিশনার সুনীল অরোরা গোয়ার রাজ্যপাল হয়ে গেছেন। জানি না এবার হয়তো আমাদের পর্যবেক্ষক যিনি আছেন তিনিও কোনো বড় পদ পেয়ে যাবেন। তো যাই হোক, তবে এ কথা সব শেষে বলে যাব, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। নাগরিকদের জীবনের ছিনিমিনি খেলার অধিকার যেমন মোদী সরকারের নেই, তেমনি মমতা সরকারের নেই, তেমনি নির্বাচন কমিশনের নেই। এই কথাটা মাথায় রাখবেন। জনগণের কাছে আবারও বলবো, আগামী 22 এপ্রিল 6ষ্ঠ দফার ভোট। এই ভোট দিতে যাবেন, কোনো রকম কোনো প্ররোচনায় মাথা গলাবেন না। শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, গণতান্ত্রিক উৎসবে সামিল হবেন। কারণ আপনার মৃত্যু হলে আপনার পরিবারের পাশে কেউ থাকবে না। আপনার মৃত্যু হলে আপনার সন্তান বাবা হারা হবেন, মা হারা হবেন। এইটুকু বলে আজ শেষ করছি।